নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সদ্য শুরু হয়েছে আশ্বিন মাস। বাংলা ক্যালেন্ডারের ষষ্ঠ এই মাসকে বলা হয় দেবী দুর্গার মাস, কারণ এই মাসেই অনুষ্ঠিত হয় বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। বন্ধুরা, প্রতি মাসের মতো আশ্বিন মাসেও খাওয়া দাওয়ার উপর বিশেষ কিছু নিষেধাজ্ঞা আছে। এই মাসে কোন কোন খাবার খাওয়া যায় না এবং কোন কোন কাজ আমাদের করতে আছে তা আজকে পর্বে জানবো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আশ্বিন মাসে সূর্যের দক্ষিণায়ন গতি চলে, অর্থাৎ সূর্যের রশ্মির তীব্রতা বেশি হতে থাকে দক্ষিণ গোলার্ধে। উত্তর গোলার্ধে ক্রমশ এগিয়ে আসতে থাকে শীত, তাই খাওয়া দাওয়ার তালিকায় আনতে হয় কিছু পরিবর্তন। আশ্বিন মাসে প্রাপ্তবয়স্ক বা বয়স্কদের দুধ ও দুগ্ধজাত খাবার খেতে বারণ করা হয়। মনে করা হয় দুধ এই ঋতুতে ভালোভাবে হজম হয় না। তবে কাঁচা দুধ এড়িয়ে চললেও ভালো করে জাল দেওয়া দুধ খাওয়া যেতেই পারে। আশ্বিন মাসে তিতো জাতীয় খাবার গ্রহণ করা নিষিদ্ধ। এই মাসে ঠান্ডা দই খাবে না, তাহলে সর্দি কাশির সমস্যা দেখা যেতে পারে। এছাড়া আশ্বিন মাসে কলা গাছের কাণ্ড বা থোর একদমই খাবে না। এছাড়া বেগুন, ছোলা, মসুর ডাল, মূলো, পেঁয়াজ, রসুন এই মাসে এড়িয়ে চলবে। যতটা সম্ভব কম গ্রহণ করবেন। যতটা সম্ভব এটা না খেলেই ভালো, কমটা খাওয়ার চেষ্টা করুন। ঋতু পরিবর্তনের কারণেই খাবারগুলো এই মাসে গ্রহণ করতে নিষেধ করা হয়, নয়তো হজমের সমস্যা হতে পারে। বন্ধুরা, আশ্বিন মাসটিকে ধর্মীয় মতে দুটো ভাগ করা হয়েছে, একটি দেবীপক্ষ ও একটি পিতৃপক্ষ। কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়, অন্যদিকে শুক্লপক্ষকে দেবীপক্ষ বলা হয়। পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়, আর শুক্লপক্ষে নবরাত্রি তথা দুর্গাপুজো পালন করা হয়। এতে শারদীয় নবরাত্রিও বলা হয় বা দুর্গাপুজো বলা হয়। এটি শক্তি প্রাপ্ত করার জন্য পুজো করা হয়। এই মাসে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং দেবীর কৃপা পাওয়ার জন্য সবাই পুজো করে থাকে। আশ্বিন মাসে সূর্য উপাসনা অত্যন্ত লাভজনক। এছাড়া কৃষ্ণপক্ষে পূর্বপুরুষদের উপাসনা করলে তাদের আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া জলদান, শ্রাদ্ধ নিবেদন করতে পারে। শুক্লপক্ষে দেবীর উপাসনা করুন। সপ্তশতী পাঠ করলে খুব ভালো লাভ হয়। এই গোটা মাসে গাছ লাগালে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।